প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে আজকে সেই দীর্ঘ অপেক্ষার শেষের দিন। আজকে সেই 3 তারিখ, 3/10/2024 তারিখ। অক্টোবরের 3 তারিখে দাঁড়িয়ে উঠে আসছে কাউন্সেলিং ঘিরে নানান পদক্ষেপ, কমিশনের তোড়জোড় এবং হঠাৎই কিছু নয়া সমস্যার খবর। বিগ ব্রেকিং আর্জেন্ট আপডেট থাকছে আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে, তাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একাধিক পদক্ষেপ নিয়ে আমরা সম্পূর্ণভাবে আলোচনার চেষ্টা করি। কমিশনে কিন্তু ব্যাপক তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং দীর্ঘ সময় পরে আরও একবার সেই যে প্রথম দিকের কাউন্সেলিং হয়েছিল কার্যত সেটি বাতিল বলে গণ্য হলো এবং নতুন করে আবার কাউন্সেলিং প্রসিডিওর শুরু হতে যাচ্ছে আজ থেকে। এই কাউন্সেলিংকে কেন্দ্র করে একটা তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে কমিশনে। কমিশন নিয়োগের বিষয় কিন্তু অত্যন্ত পজিটিভ। নানান ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এবং ওয়েবসাইট মারফত তারা এবার যাবতীয় বিষয়গুলি কিন্তু ডে টু ডে আপডেট দিতে থাকবেন, সেরমটাই কিন্তু বড় সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কাউন্সেলিংয়ে শেষে ডে টু ডে বা ডে বাই ডে যে হিসাবটা উঠে আসছে যে কোন সাবজেক্ট কোন ক্যাটাগরির কতগুলো সিট ব্লকড হচ্ছে এবং কতগুলো স্কুল থেকে যাচ্ছে, তা যদি দেয়ালে টাঙানো হয় তো ভালোই, সেখান থেকে আপনারা তো পাবেনই যারা কাউন্সেলিংয়ে যাচ্ছে। কিন্তু যদি ওয়েবসাইটে সেটা ফরওয়ার্ড করে দেওয়া হয় এবং ওয়েবসাইটের থেকে প্রার্থীরা আপলোড করে নেন, সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে। প্রত্যেক প্রার্থীর কাছে এটা খুবই একটা ভালো বিষয় হয়ে উঠবে কমিশনের এই পদক্ষেপ যদি এমনটা হয়। ওয়েবসাইটে এই বিষয়গুলো দিয়ে দেওয়া থাকে ডে টু ডে বা ডে বাই ডে, ওই দিনের হিসাব অনুযায়ী যে কোন সাবজেক্ট কোন ক্যাটাগরিতে কোন স্কুল ব্লক হলো, কটা সিট পড়ে থাকলো, কোন স্কুল ব্লক হলো না, তাহলে কিন্তু খুবই ভালো হয়। সেরকম উদ্যোগ কিন্তু নেওয়া হতে পারে এবং যেটা মনে করা হচ্ছে প্রথম দফার যে 6টি ফেজ রয়েছে তা কিন্তু কার্যত নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এক্ষেত্রে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু ধাপে ধাপে বাড়বে নভেম্বর মাস এলে। আজ থেকে প্রসিডিওর হচ্ছে একটু মন্থর গতিতে চললেও আগামীতে এটি ঝড়ের গতিতে কিন্তু চলার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে অনুপস্থিত প্রার্থীদের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যালাউ হতে পারেন বা অ্যালাউ হবেন বিশেষ কিছু কাগজপত্রের নিরিখে। তারা কিন্তু অবশ্যই নিজেদের কারণ দর্শিয়ে রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারেন। এই বিষয়ে কিন্তু কমিশন অ্যালাউ করলেও করতে পারে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এক প্রকার তোড়জোড় এবং কমিশনের বিশেষ ভালো উদ্যোগ কমিশনকে কেন্দ্র করে, কারণ নিয়োগের বিষয়ে কমিশন কিন্তু অত্যন্ত পজিটিভ। চাকরি প্রার্থীর স্কুল যাক, এটা কিন্তু কমিশন চাইছেন এবং সেই ইস্যুটাকে মাথায় রেখেই এবার আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগে যে ঘোষিত শূন্যপদ ছিল যে 14,339টি, ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তবে কমিশন সূত্রে কার্যত একটি বিষয় উঠে আসছে যে প্রায় 900 স্কুলের ভুল ঠিকানা বিষয় এবং ক্যাটাগরি সংশোধন করা হয়েছে। তো এটা একটা বড় দিক। ইতিমধ্যে আপনাদেরকে বললাম যে কমিশন যে নানান পদক্ষেপ নিচ্ছে এই কাউন্সেলিং প্রসিডিওরকে কেন্দ্র করে, তার মধ্যে প্রায় 900 স্কুলের ভুল ঠিকানা বিষয় এবং ক্যাটাগরি সংশোধন করা হয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে যে বাংলা মাধ্যমের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক কাউন্সেলিং শুরু হবে ভাইফোঁটার পরেই। তো তাহলে বুঝতেই পারছেন যে আমরা যে খবরটা দিয়েছিলাম সেটা যে হুবহু মিলে যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে, যে সেটাও উঠে আসছে, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। নভেম্বরে মাসেই সেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষের উদ্যোগ কিন্তু নেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো যে 3-4 তারিখ শূন্য পদে কাউন্সেলিং শেষ হওয়ার পরই সংশ্লিষ্ট স্কুলগুলিতে কিন্তু অন্য মাধ্যমের ক্ষেত্রে সুপারিশপত্র অর্থাৎ রেকমেন্ডেশন কিন্তু পাঠানো হবে। দুদিনের মধ্যেই যাতে স্কুল ম্যানেজিং কমিটির কাছে সুপারিশপত্র চলে যায় তা নিশ্চিত করছে এসএসসি। যেসব প্রার্থীদের 3, 4, 24, 25, 28, 29 অক্টোবর কাউন্সেলিংয়ের কথা, তারা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কিন্তু এই কমিশনের সাইট থেকে ইন্টিমেশনটি ডাউনলোড করতে পারছেন। এই বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে বা সব কিছু নোটিফিকেশান করা হয়েছে। তো কমিশনের তরফে আর একটা উদ্যোগ যে কোনো প্রার্থীর মেডিকেল ইস্যু থাকলে তার পরিবর্তে অভিভাবক অথরাইজড লেটার নিয়ে কিন্তু কাউন্সেলিং আসতে পারবেন। তবে এবার 2016 সালের নিয়ম মেনে স্কুল পরিচালন সমিতি কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগপত্র ইস্যু করবে, অর্থাৎ জয়েনিং করাবেন কিন্তু। তো এই বিষয়ে বুঝতেই পারছেন যে কথাগুলো বলেছিলাম সেগুলো হুবহু মিলে গেল। তো গতবার শূন্যপদের তালিকায় 900-র মতো স্কুলের ঠিকানা ও রোস্টারে ভুল ছিল। চাকরি প্রার্থীরা কাউন্সেলিংয়ের পর সেই সব স্কুলে নিয়োগের সুপারিশপত্র পেয়ে খোঁজ করতে গিয়ে জানতে পারছেন সেই ঠিকানায় ওই নামের কোনো স্কুলই নেই। তাদের আর্জি মেনে স্কুলের ঠিকানা ও পদভিত্তিক সংশোধন করা হয়েছে, যার ফলে কিন্তু কোনো কোনো জেলায় স্কুল বাদ পড়েছে। হঠাৎ এই সমস্যাটা এসে উদ্ভব হলো, তবে এটাও আশা করা যাচ্ছে নয়া বিপত্তি, এটা কিন্তু সংশোধন হয়ে যাবে। আবার অন্য জেলার নতুন স্কুল তালিকায় সংযোজিত হয়েছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে কাউন্সেলিং ও সুপারিশ পর্ব চলাকালীন প্রার্থীদের জন্য গতবারের মতো এবারও হেল্প ডেস্ক কিন্তু চালু করা হবে বলে জানা যাচ্ছে। যেটি এখানে বলবার কথা যে স্কুল নিয়ে যে 14,339টি শূন্য পদের তালিকা প্রকাশ করার পর বহু স্কুলেই পড়াশোনা চালানো নিয়ে উদ্বেগ কিন্তু আরও বেড়ে যাচ্ছে, কারণ বহু স্কুলে বছরের পর বছর অনেক শূন্যপদ থাকা সত্ত্বেও এবারে কিন্তু ভ্যাকেন্সি লিস্টে
সেই সব স্কুলের নাম ওঠেনি। ফলে সেই সব স্কুলে কারা পড়াবেন একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। এমনকি বহু স্কুলের নাম গতবার তালিকায় থাকলেও এবার কিন্তু অজ্ঞাত কারণে বাদ পড়েছে। এ বিষয়ে বিকাশ ভবন সূত্রে খবর যে চাকরি প্রার্থীদের কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসির তরফে স্কুল শিক্ষা কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। এবার পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে সেটা পরের বিষয়। তবে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, আস্তে আস্তে সমস্ত সমস্যা মিটবে। দীর্ঘ প্রতীক্ষার পরে এই দিনটি এলো, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।